السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة ما لم تخرقها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে শাবান আল মুআজ্জাম মাসের সর্বশেষ জুমার নামাজে আল্লাহর ঘরে বসে নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে শাবান আল মুআজ্জাম মাসের 24 তারিখ, আগামীকাল শনিবার 25 তারিখ, রবিবার 26 তারিখ, সোমবার 27 তারিখ, মঙ্গলবার 28 তারিখ, বুধবার 29 তারিখ। অর্থাৎ আগামী বুধবারে সন্ধ্যায় যদি রমজানের চাঁদ দেখা যায় তাহলে বৃহস্পতিবারে হবে পহেলা রমজান। আর যদি বুধবারে হবে পহেলা রমজান, আর যদি চাঁদ দেখা না যায় তাহলে আগামী বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। অর্থাৎ আজকে 24 তারিখ জুমার দিন, শনিবার 25, রবিবার 26, সোমবারে 27, মঙ্গলবারে 28, বুধবারে 29। যদি বুধবারে চাঁদ দেখা যায় তাহলে বৃহস্পতিবার থেকে রোজা, আর যদি বুধবারে চাঁদ দেখা না যায় তাহলে জুমার দিন থেকে পহেলা রমজান আরম্ভ হবে। তবে বেশিরভাগ সম্ভাবনা আশা করা যায় যে বুধবারে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। সেই হিসেবে বুধবার দিবাগত রাত্রে সেহরি খেয়ে আমাদেরকে বৃহস্পতিবারে রোজা রাখতে হবে। সেই হিসেবে আজকে শাবান আল মুআজ্জাম মাসের আখেরি জুমার নামাজ আমরা শাবান মাসে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ শাবান মাসে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এ দোয়াটা আমরা আরো বেশি বেশি পড়তে থাকি রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজান মাসের শুরুতে অর্থাৎ শাবানের শেষে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি হাদিস শুনিয়েছিলেন সাহাবায়ে কেরামকে রমজানের প্রস্তুতি বিষয়ে, রমজানের করণীয় বিষয়ে এবং রমজানের মর্যাদাগত বিষয়। ওই হাদিসটি আমরা আজকে শুনব ইনশাআল্লাহ, যেন রমজানের মর্যাদা, ফজিলত, রমজানে আমাদের আমল কেমন হবে এ বিষয়ে আমরা একটি ধারণা পেয়ে যাব এই হাদিস থেকে। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি ভাষণ দিলেন, একটি বক্তৃতা দিলেন। ফি আখিরি ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের শেষ দিনে, অর্থাৎ রমজান আরম্ভ হবে তার পূর্বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে একটি ভাষণ দিলেন। নবীজি বললেন, ফাকালা আইয়ুহান নাস, হে লোকেরা, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের উপর একটি মহান মাস ছায়া স্বরূপ আগমন করেছে। সুবহানাল্লাহ। ছায়া যেমন রোদের কষ্ট থেকে মানুষকে বাঁচায়, একটি তৃপ্তি দেয়, ছায়ার ভিতরে মানুষ যেমন একটু প্রশান্তি লাভ করে, ঠিক মুমিন বান্দারা রমজান আল মোবারকে আমলের দ্বারা অন্তরের প্রশান্তি লাভ করে। এই জন্য নবীজি বললেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, একটি মহান মাস তোমাদের সামনে সমাগত, তোমাদের মাঝে একটি মহান মাস ছায়া হিসেবে এসেছে। শাহরুন মুবারাকুন, এ মাসটি বড় বরকতের মাস। সুবহানাল্লাহ। বরকত কেন বলেছে? বরকত বলা হয় অল্প পরিশ্রমে বেশি লাভ, অল্প সময়ে বেশি লাভ, অল্প টাকায় বেশি লাভ, অল্প আমলে বেশি লাভ, এটাকে বলে বরকত। রমজান মাস এটা বরকতের মাস। কেননা রমজানে যদি কেউ 1টি টাকা দান করে, অন্য মাসে 70 টাকা দান করলে যে সওয়াব হয়, রমজানে 1 টাকায় সেই সওয়াব হয়। রমজানে 1 খতম কোরআন শরীফ পড়লে 70 খতম কোরআনের সওয়াব হয়। এই জন্য নবীজি বলছেন, শাহরুন মুবারাকুন, একটি বরকতময় মাস এসেছে। ফিহি লাইলাতুন, এ মাসে একটি রাত্রি আছে। খায়রুম মিন আলফি শাহরিন, এ রাত 1000 রাতের চাইতে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান, আল্লাহ পাক এ মাসের রোজা রাখাকে ফরজ সাব্যস্ত করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এবং এ মাসে রাত্রি জাগরণ করে নামাজ পড়া, অর্থাৎ তারাবি নামাজ পড়াকে সওয়াবের কাজ হিসেবে সাব্যস্ত করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি, যে ব্যক্তি এ মাসে কোনো একটি নেক আমল করবে, কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সাওয়াহু, সে যেন অন্য মাসে একটি ফরজ ইবাদত পালনের সওয়াব লাভ করবে। অর্থাৎ আমরা যদি রমজানে একটি নফল ইবাদত করি, তাহলে অন্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব হয়, রমজান মাসে নফল ইবাদত করলে সেই সওয়াব হয়। অর্থাৎ রমজান মাসে নফল ইবাদতের গুরুত্ব নবীজি বুঝাইতে চাইছেন, যে রমজান মাসের নফলটাও যেন ফরজের মতো গুরুত্ব। অর্থাৎ তোমরা রমজান মাসে নফলও বাদ দিও না, কারণ রমজান মাসে যদি একটা নফল আদায় করো, তাইলে অন্য মাসে ফরজ ইবাদত আদায়ের যে সওয়াব হয়, রমজানে নফল নামাজ পড়লে সেরকম সওয়াব আল্লাহ দিবে। এই জন্য আমরা নিয়ত করি রমজানে ইশরাক, চাষ,
আওয়াবিন, তাহাজ্জুদ এগুলো বাদ দিব না। রমজান মাসে আমাদেরকে তো ফজর নামাজ পড়ে ঘুমাইতেই হয়। তো ফজর নামাজ পড়ে যখন আমরা ঘুম থেকে উঠব, তখন যেন আমরা দ্রুত 2 রাকাত 4 রাকাত নফল পড়ে নিই ইশরাক হিসাবে। আবার সকাল 9টার পরে তখন আবার একটু 2 রাকাত নফল পড়ে নিই, জোহার নামাজ বলে বা চাশতের নামাজ বলে। আবার মাগরিবের পরে একটু 4 রাকাত নফল অতিরিক্ত পড়লাম। সুন্নত নামাজ তো পড়াই হলো, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, সাথে আরো 4 রাকাত নফল মিলাইলে 6 রাকাত হবে সুন্নত সহকারে, তাহলে একটা আওয়াবিন নামাজের সওয়াব হবে। অর্থাৎ নবীজি বলতে চান যে রমজান মাসে তোমরা নফল বাদ দিও না। সারা বছর তো নফল পড়াই হয় না, এখন রমজানেও যদি নফল বাদ দিই তাহলে নফলটা পড়বো কোন সময়? এই জন্য নবীজি বলছেন, ওয়ামান আদ্দা ফিহি ফারিজাতান, যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ ইবাদত আদায় করলো, কানা কামান আদ্দা সাবঈনা ফারিজাতান ফিমা সাওয়াহু, সে যেন অন্য মাসে 70টি ফরজ ইবাদতের সওয়াব লাভ করলো। অর্থাৎ রমজানে যদি আমরা ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ি, তাহলে অন্য মাসে ফজরের নামাজ 70 বার পড়লে যে সওয়াব হবে, রমজান মুবারকে একটি ফরজ আদায় করলে অন্য মাসে 70টি ফরজ আদায়ের সওয়াব আল্লাহ দিবেন। ওয়াহুয়া শাহরুস সবর, নবীজি বলছেন এটা ধৈর্যের মাস। আসুন আমরা রমজানকে ধৈর্যের মাস হিসেবে আমল করি, কারণ রমজান মাসে যদি ধৈর্য ধারণ করতে পারি, ধৈর্যের শিক্ষা গ্রহণ করতে পারি, প্র্যাকটিস করতে পারি, তাহলে বাকি 11 মাস আমাদের ধৈর্য ধারণ করা সহজ হবে। ধৈর্যটা কেমন? ছোটখাটো বিষয়ে ধৈর্য ধরবেন। দেখা গেল ইফতারের সময় হয়েছে, এখনো বিবি বুট তৈরি করা বাকি, শরবত বানানো হয় নাই, আপনি রাগ হয়ে গেছেন। সারাদিন কি করো? ইফতারের সময় হয়ে গেছে, এখনো শরবত হয় নাই, এখনো বুট রান্না করো নাই, ধৈর্য ধারণ করেন। ইফতারের সময় হয়েছে, ফকির এসে আপনার কাছে সওয়াল করতেছে, তখন আপনার রাগ আসবে যে সারাদিন ফকির আসার সময় পায় না, এখন আমি ইফতারিতে বসছি, এখন ফকির আসছে, ধৈর্য ধারণ করে। আবার ইবাদতের ক্ষেত্রেও ধৈর্য আছে। হয়তো কোনো কারণে, পারিবারিক কোনো কারণে এশার নামাজের পরে, মাগরিবের পরে আপনি নামাজ পড়ে এসে খানা খাবেন, দেখলেন হয়তো বিবি খানা তৈরি করতে পারে নাই, বা খানার ভিতরে লবণ ঝাল ঠিক মতো হয় নাই, আপনি সবর করেন। আবার কোনো কারণে যদি এশার জামাতে যাইতে দেরি হয়ে গেছে, কোনো কারণে, পারিবারিক কোনো কারণে হোক, তা আপনি সে কারণে রাগ হয়েন না, কারণ ইবাদতের চাইতেও ধৈর্যটা বেশি প্রয়োজন। এই জন্য সকল ক্ষেত্রে, খাবার দাবারের ক্ষেত্রে, ফকির আসার ক্ষেত্রে, নিজেদের মেজাজ কন্ট্রোল করার ক্ষেত্রে, এমনকি কোনো ইবাদত যদি ছুটেও যায় কোনো কারণে, তারপরেও আপনি ধৈর্য ধারণ করেন। অনেক সময় দেখা গেল পারিবারিক কোনো কারণে হয়তো আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, তা রাগ হয়ে গেছে, তোমাদের কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, সেই রাগ হয়েছে। রাগ হয় না। ইবাদত যদি কমও হয়, ধৈর্য ধারণ করতে পারলে বুঝলেন রমজানকে আপনি মর্যাদা দিয়েছেন। কিন্তু ইবাদত করেন, কিন্তু ইবাদতের কারণে আপনি অধৈর্য হয়ে পড়েন, এটা না করা উচিত। মাঝে মাঝে কিছু ইবাদত ছুটে যাওয়াটাও মানুষের আত্মসংশোধনের মাধ্যম হয়। মনে করেন এক ব্যক্তি চিন্তা করেছে যে আমি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ব, ভালো নিয়ত। এখন 39 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েছে, 40তম দিনে এসে কোনো কারণে, পারিবারিক কোনো কারণে, অথবা স্ত্রীর সাথে কোনো কথাবার্তা কাটাকাটি করার কারণে 40তম দিনের তাকবীরে উলাটা ফৌত হয়ে গেছে। তাহলে আপনার কেমন রাগ লাগবে, কেমন মনে কষ্ট হবে যে 39 দিন আমি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়লাম, এই 40তম দিনে এসে আমার স্ত্রীর কারণে অথবা আমার ছেলে মেয়ের কারণে আমি তাকবীরে উলাটা পাইলাম না, সেই রাগ হয়েছে। রাগ হয়েন না,
কারণ ওই যে একটা দিন তাকবীরে উলা নামাজ পড়তে পারেন নাই, এতে আপনার মনে হবে যে আপনি অসম্পূর্ণ, আপনি বেকার, আপনার দ্বারা আমার দ্বারা কাজ হয় না। এই যে আমি পারি না, আমি ভালো না, আমার দ্বারা নেক আমল হয় না, এইরকম একটা ধারণা থাকাটাও আত্মশুদ্ধির মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। আর যদি পুরা 40 ওয়াক্ত এই তাকবীরে উলার সঙ্গে হয়ে যায়, তাহলে তো আপনি মনে মনে চিন্তা করবেন বুজুর্গ হয়ে গেছি, অত আমার সাথে আর কে পারে, আমি তো আল্লাহ আল্লাহ হয়ে গেছি, আমি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়লাম, আমি তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছি। এই যে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন, এইটাই তো শয়তানি, অহংকার। এই জন্য মনে রাখবেন, অনেক সময় নেক আমল ছুটে যাওয়া এটা মানুষের আত্মশুদ্ধির কারণ হয়। হজ করতে গিয়েছেন, ওমরা করতে গিয়েছেন, যে রকম নিয়ত করে ওমরায় গিয়েছেন যে এই ইবাদত করব, এত এত তওয়াফ করব, এত এত জিকির করব, কোরআন পড়ব, কিন্তু পারলেন না। এটাও আপনার জন্য কখনো কখনো আত্মশুদ্ধির কারণ হয়, যে আপনি নিজেকে বুঝাইতে পারবেন যে আসলে আমার দ্বারা নেক আমল হয় না যদি আল্লাহ না করায় নেয়। আমার সাধ্যের ভিতরে নেক আমল করার সাধ্য নাই যদি আল্লাহ পাক আমার দ্বারা নেক আমল করিয়ে না নেন। এই জন্য মনে রাখবেন, নফল ইবাদত যদি ছুটেও যায়, এরপরেও যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে বুঝবেন আপনি সঠিক লাইনে আছেন। আর মাঝে মাঝে এবাদত বন্দিগি, নফল এবাদত ছুটে যাওয়া বা ভুল হওয়া, এটা মানুষের আত্মসংশোধনের কারণ হয়। একজন হাফেজ সাহেব, খুব ভালো হাফেজ, একদম ঠটস্থ হাফেজ, দেখা গেল সূরায়ে নাসে এসে আটকে গেছে, সূরা নাস 2 আয়াত পড়ে আর পড়তে পারতেছে না। আল্লাহ তাকে শিক্ষা দিচ্ছে, শোনো, তুমি তো নিজেকে বড় ভালো হাফেজ মনে করেছো, এইটা অন্তর থেকে বাদ দাও, এই জন্য সূরা নাসে তোমাকে আটকায় দিলাম। এই জন্য আমাদের মাদ্রাসা লাইনে দেখা যায় অনেক ভালো হাফেজ, খুব মুখস্থ করেছে, কোরআন একদম টোটস্থ করেছে, পাক্কা হাফেজ হয়েছে, তারপরেও দেখা যায় সাধারণ সূরার ভিতরে সে ভুল করে বসেছে। এই যে সে ভুল করে বসলো, এটা ক্ষতি হয় নাই, লাভ হয়েছে, তাকে আল্লাহ অহংকার থেকে বাঁচানোর রাস্তা বের করে দিয়েছে। তাই নবীজি বলছেন, ওয়াহুয়া শাহরুস সবর, রমজান মাস হলো সবরের মাস, ধৈর্যের মাস। আর ধৈর্য ধারণ করলে কি পাইবা? অসবরু সওয়াবুহুল জান্নাহ, আর ধৈর্য ধারণ করলে তুমি জান্নাত পেয়ে যাবে। এই জন্য ধৈর্য ধারণ করা এটা জান্নাত পাওয়ার মাধ্যম। যারা ভোটে হেরে গেছেন তাদের জন্য ধৈর্য ধারণ করা জান্নাতে পাওয়ার আলামত। সুবহানাল্লাহ বলেন। অনেকে মনে করেছে যে আমরা ভোট দিলাম যাকে, সে উঠলো না, কদর কথা, বা যে দলকে আমরা পছন্দ করছিলাম সেই দলটা উঠলো না, আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। এই জন্য ইসলাম আপনাকে সুন্দর পথ দেখায়। হুদায়বিয়ার সন্ধির সময় মুসলমানরা নত হয়ে হেরে গিয়ে চুক্তি করে নাই। হুদায়বিয়ার সন্ধির সময় মুসলমানরা তো নিজেদের অপদস্থতা স্বীকার করে চুক্তি করেছে। কাফেররা বলতেছে এই বছর ওমরা করতে পারবা না, মেনে নিছে সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালাম। কাফেররা বলতেছে কেউ মুসলমান হয়ে মক্কা থেকে মদিনায় আসলে তোমরা ফিরাই দিবা, আর মদিনার কেউ মুসলমান হয়ে তোমাদের কাছে গেলে আমরা ফিরাই দিব, আমাদের কাছে আসলে আমরা ফিরাই দিব না। অর্থাৎ সাহাবায়ে কেরাম কেউ আল্লাহ পাক কখনো কখনো হারিয়ে দিয়েছে। এজন্য হেরে গিয়ে আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে আপনি জিতে গেলেন। আর যদি বিজয়ী হয়ে যদি আপনি অহংকারী হলেন, প্রতিশোধ পরায়ণ হলেন, তাহলে আপনি হেরে গেলেন। এই জন্য বিজয়ী দল, তাদের জন্য ক্ষমা, সৌন্দর্য, অহংকার মুক্ত, বাড়াবাড়ি মুক্ত এই আচরণটা তাদের বিজয়কে স্থায়ী করবে। আর যারা হেরে গিয়েছে তারা যদি ধৈর্য ধারণ করে, নিজেদের ত্রুটিগুলোকে চিহ্নিত করে, আগামীর পথ চলা তাদের জন্য আরো সহজ হবে। এই জন্য নবী বলছেন, আসবরু সওয়াবুহুল জান্নাহ, আর ধৈর্য ধারণের
পুরস্কার হলো জান্নাত। ওয়া শাহরুল মুওয়াসাত, এ রমজানের মাস হলো সহমর্মিতার মাস। মুওয়াসাত বলা হয় অপরের ব্যথায় ব্যথিত হওয়া, অপরের দুঃখে দুঃখী হওয়া, অপরের কষ্টে সহানুভূতি জানানো। এই জন্য অপরের ব্যথায় ব্যথিত হওয়া, অপরের দুঃখে দুঃখিত হওয়া, এটা রমজানের শিক্ষা। ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, নবীজি বলছেন এটা এমন একটা মাস যে মাসে মুমিনের রিজিককে বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে রিজিক নিয়ে চিন্তা করিয়েন না। রমজান মাসে রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেন। হয়তো সফরে আছেন, মনে মনে চিন্তা করতেছেন কোথায় ইফতার খাবো, কি খাবো না খাবো। দেখবেন হঠাৎ করে একজন দাওয়াত দিয়েছে, এত সুন্দর ইফতারের আয়োজন করেছে, আপনি চিন্তা করতে পারেন না। এই জন্য রমজান মাসে রিজিক আল্লাহ কি করেন? বৃদ্ধি করেন। এই জন্য রমজান মাসে রিজিক নিয়ে চিন্তা করবেন না। এখন নবীজি বলছেন, মান ফাত্তারা ফিহি সায়েমান, যে ব্যক্তি রমজান মাসে একজন রোজাদারকে ইফতার করাইলো, কানা মাগফিরাতান লিযুনুবিহি, এটা তার সমস্ত গুনাহ ক্ষমার মাধ্যম হবে। অর্থাৎ কেউ যদি রমজান মাসে কাউকে ইফতারি করায়, তাহলে এই ইফতার করানোর বিনিময়ে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর কি করবেন? ওয়াইতকা রাকাবাতিহি মিনান নার, এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন শুধু একজনকে ইফতার করাইলে। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন, এবং যে ব্যক্তি ইফতার খেলো তার রোজার সওয়াবের বিন্দু পরিমাণ কম হবে না। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ কেউ মনে করতে পারে এত কষ্ট করে রোজা রাখলাম, নিজের টাকা দিয়া ইফতারি না করে মানুষের খেজুরি দিয়ে ইফতার করলাম, মানুষের পেঁয়াজি বুট দিয়ে ইফতারি খাইলাম, তাইলে মনে হয় আমার সওয়াব ওই লোক পেয়ে গেল। কারণ যার খেজুর দিয়ে আমি ইফতারি খাইলাম, আর আমি যদি চিন্তা করি যাহারে মানুষের টাকার জিনিস দিয়ে ইফতারি করলাম, তাহলে আমার রোজার সওয়াবটা সে কি হয়ে গেল? পেয়ে গেল। তো নবী বলছে না, তোমাকে যদি কেউ ইফতার খাওয়ায়, যে ব্যক্তি ইফতার খাওয়াইলো তার তো এই সওয়াব হবেই, আর তুমি যদি অন্যের ইফতার গ্রহণ করো তোমার রোজার কোনো ক্ষতি হবে না। একটা কথা বলি শোনেন তো, একদিন একটা সফরে রমজান মাসে, সম্ভবত আমি ওমরায় যাইতেছি, তো হোটেলে ইফতারি খাওয়া হইতেছে। তা আমার সামনের পানি ছিল, পানি খেজুর ছিল, এটা আমি আমার সামনের লোকটাকে আগায় দিলাম যে আপনি ইফতার করেন। বেচারা খাইতেছে না, বেচা করছে না আমারটাতে আমি ইফতারি করব। এর কারণ হলো সে মনে মনে চিন্তা করেছে, আমি যদি হুজুরের খেজুর দিয়ে ইফতার করি তাহলে আমার রোজার সওয়াব কি হয়ে যাবে? কমে যাবে। তা নবী এটা বলতেছেন যে না, তুমি যদি অন্যের দ্বারা, অন্যের জিনিস দ্বারা ইফতার করো তোমার রোজার সওয়াব কমবে না। এই জন্য একটা বুদ্ধি করবেন, সেটা হলো কি, সবাই চিন্তা করবেন যে আমি ইফতার কিনে আনবো, আমারটা আর একজন খাবে, আর একজনেরটা আমি খাবো। মনে করেন একসঙ্গে ইফতার করেন, একজন খেজুর আনছে, একজন বুট আনছে, একজন কলা আনছে, একজন আপেল আনছে। তা আপনি খেজুর আনছেন, খেজুরটা আরেকজনকে দেন, আর একজন আপেল আনছে, আপেলটা আপনি খান। তাহলে সবাই সবারটা খাইলে সবাই সবার ইফতারি করানোর সওয়াব পেয়ে যাবেন। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, লাইসা কুল্লুনা নাজিদু মা ইউফাত্তিরু সায়েমা, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে মানুষকে ইফতার খাওয়াবো এরকম সামর্থ্য আমাদের নাই, অর্থাৎ আমরা গরিব মানুষ, মানুষকে খাওয়াবো কেমনে? ফাকালা, তখন নবীজি বললেন, ইউতিল্লাহু হাযা সওয়াব, আল্লাহ এই সওয়াবটা দিয়ে দিবেন, মান ফাত্তারা সায়েমান আলা তামারাতিন, যদি কোনো ব্যক্তি কাউকে একটা খেজুর দিয়েও ইফতার করায় তবুও সে এই সওয়াব পাবে। তিনটা সওয়াব পাবে। একটা হলো একজনের রোজার সওয়াব পাবে, সমস্ত গুনাহ মাফ হবে এবং জাহান্নাম থেকে মুক্ত হবে। তাই নবী বলছেন যে ইফতার করানোর জন্য পেট ভরে খাওয়াইতে হবে না, একটা খেজুর খাওয়াইলেই এই সওয়াবগুলো পাইবে।
আও শারবাতা মাইন, অথবা এক ঢোক পানি, পুরা গ্লাসের পানি না, এক ঢোক পানিও যদি তুমি কাউকে খাওয়াও তবুও তুমি এই সবগুলো পাইবে। আও মাজকাতি লাবানিন, অথবা এক ঢোক দুধ। বোঝা গেল দুধ নবী আলাইহিস সালাম পছন্দ করতেন, এই জন্য দুধ খাওয়াটা দরকার। এই জন্য নবীজি বলছেন যে তুমি যদি এক ঢোক দুধও কাউকে খাওয়াও, এক ঢোক পানিও খাওয়াও, একটা খেজুরও খাওয়াও, তবুও তোমার একটা রোজার সওয়াব পাইবে, সমস্ত গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। নবীজি বলছেন ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমা, এটা এমন একটা মাস যে মাসের প্রথমে আল্লাহর রহমত নাজির হয়। ওয়া আওসাতুহু মাগফিরা, এবং এ মাসের মধ্যভাগে আল্লাহ গুনাহ ক্ষমা করে, মাগফিরাত। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং এ মাসের শেষ ভাগে জাহান্নাম থেকে আল্লাহ জাহান্নামীদেরকে মুক্ত করে দেয়। নবীজি বলছেন মান খাফফাফা আন মামলুকিহি, যে ব্যক্তি তার অধীনস্থ কর্মচারীর কাজ হালকা করে দেয়, গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ওয়া আতাকাহু মিনান নার, এবং আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এই জন্য যারা আমরা দোকানদারি করি, ব্যবসা করি, আমাদের কর্মচারী আছে, আমরা রমজান মাসে কর্মচারীদের জন্য 1 ঘন্টা আধা ঘন্টা সময় কম করে দিলাম। একটা কর্মচারী হয়তো অন্য মাসে 8 ঘন্টা কাজ করে, আমি তাকে বললাম যে ভাই রমজান মাসে আপনার 6 ঘন্টা কাজ, 2 ঘন্টা মাপ। যে বাড়িতে মেয়েরা কাজকাম করে, বাড়ি ঘর পরিষ্কার করে, ঘর মুছে দেয়, কাপড় ধুয়ে দেয়, আপনি তাকে একটা কাজ কমায় দেন, তাকে বলেন যে ঠিক আছে রমজান উপলক্ষে ঘর মুছতে হবে না, খালি ঝাড়ু দিলে হবে, মোছার দায়িত্ব তোমার বাদ। এভাবে আমরা সবাই যদি আমাদের অধীনস্থ কর্মচারীদের কাজ একটু হালকা করে দিই, আল্লাহ বিনিময়ে আমাদের গুনাহ মাফ করবেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। নবীজি বলছেন ওয়াস্তাকসিরু ফীহি মিন আরবাই খিসালিন, তোমরা রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করো। কয়টা? 4টা। মনোযোগ দিয়ে শোনেন। খাসলাতাইনে তুরদুনা বিহিমা রব্বাকুম, 2টা কাজের দ্বারা তোমরা তোমাদের রবকে খুশি করতে পারবা। রমজান মাসে কয়টা কাজ বেশি বেশি? 4টা কাজ। নবী বলছেন তোমরা 2টা কাজের দ্বারা তোমরা তোমাদের রব, তোমাদের পালনেওয়ালা আল্লাহকে খুশি করতে পারবে। ওয়া খাসলাতাইনে লা গিনান বিকুম আনহুমা, আর 2টা স্বভাব, 2টা কাজ, এটা না করে তোমাদের উপায় নাই। নবী বলতেছেন যে 2টা কাজ করলে তোমরা তোমাদের রব আল্লাহকে খুশি করতে পারবা, আর 2টা কাজ না করে তোমাদের উপায় নাই। ফাআম্মাল খাসলাতান আল্লাতানে তুরদুনা বিহিমা রাব্বাকুম, যে 2টি কাজের দ্বারা তোমরা তোমাদের রবকে খুশি করতে পারবা, সে কাজটা কি? ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য বেশি বেশি দাও। অর্থাৎ রমজানে চলতে ফিরতে উঠতে বসতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা বেশি বেশি করো। ওয়া তাস্তাগফিরুনাহু, এবং আল্লাহর কাছে ইস্তেগফার করো, গুনাহ মাফ চাও। আমরা এভাবে পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ কালেমা তৈয়বার জিকির আর ইস্তেগফার, এই 2টা কাজ রমজানে বেশি করো, এর দ্বারা তোমরা তোমাদের রব আল্লাহকে খুশি করে ফেলতে পারবে। ওয়া আম্মাল্লাতান লা গিনান বিকুম আনহুমা, আর যে 2টা কাজ না করে তোমাদের উপায় নাই, করাই লাগবে, সেটা কি? ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও। সুবহানাল্লাহ। দেখেন আমরা দুনিয়াতে যে যাই করি, যদি আখিরাতে জান্নাত না পাই তাহলে বিপদ আছে। এই জন্য নবী বলতেছেন এই 2টা কাজ না করে উপায় নাই, আল্লাহর কাছে জান্নাত বেশি করে চাও। ওয়া তাউযুনা বিহি মিনান নার, আরেকটা কাজ হলো আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও। তাহলে 4টা কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ নাসআলুল্লাহাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই 4টা কথা বেশি বেশি আলোচনা করবেন, বেশি বেশি জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ
আস্তাগফিরুল্লাহ, নাসআলুল্লাহাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। তাহলে চারটা কথা একসাথে হয়ে গেল। এখন নবী বলছেন ওয়ামান আশবা ফিহি সাইমান, যে ব্যক্তি রোজাদারকে পেট ভরে খাওয়াবে। আগে তো বলছে এক ঢোক পানি খাওয়াইলেই একটা রোজার সওয়াব পাবে, সমস্ত গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে মুক্ত হবে। এখন নবী বলছেন যদি রমজান মাসে কারো পেট ভরে খাওয়াও, সাকাহুল্লাহু মিন হাউজি, নবী বলছেন যে আল্লাহ তাকে আমার হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের দিন, মুসিবতের দিন যদি হাউজে কাউসারের পানি কেউ পান করতে চায়, তাহলে সে যেন রমজান মাসে কাউকে না কাউকে পেট ভরে খাওয়ায়। লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এই হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, তাহলে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। এই হাদিসটি রয়েছে সহিহ ইবনে খুজাইমাহ, এই হাদিসটি সহিহ। ইবনে খুজাইমার তার কিতাবে এই হাদিস এনেছেন, হাদিসের নম্বর 1780। এই দীর্ঘ হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শুরু হওয়ার আগ মুহূর্তে সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন। আমিও ওই ধারাবাহিকতার বরকত লাভের জন্য রমজান শুরু হওয়ার কয়েকদিন আগে হাদিসটা শোনায় দিলাম। আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে সহ এগুলো আমল করে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নেন ইনশাআল্লাহ।